ইফতারি তো সবাই বানাবে, সবাই খাবে। তো আমি কী করে বানাই, কী বানাবো সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো। না টেনে দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি ডাবলি, এখানে নিয়েছি আমি আলু আর ছোলা, আর এখানে নিয়েছি আমি ডাল। এগুলো দিয়ে আমি ইফতারটা বানাবো। আর কী করে বানাবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। তো সম্পূর্ণ আমি সিদ্ধ করে চলে আসলাম, একদম ফ্রেশ করে নিলাম। এটা সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, ডালটা বেলেন করে নিয়েছি, আর ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি। আমি এখন সম্পূর্ণ কীভাবে রান্নাটা করব, ইফতারটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব। না টেনে দেখতে থাকুন। কাঁচামরিচটা নিয়ে নিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো, সামান্য একটু হলুদের পাখি। আমি এটা একটু কষলে নিচ্ছি। এখন আমি ডালটা দিয়ে দেব। যারা না বানাইতে পারেন, নতুন রাঁধুনি, তাদের উপলক্ষে করে আমি ভিডিওগুলো বেশিরভাগ করি। আর আমার ভিডিও সবাই ভালোবাসে। টমেটো মাখা হয়ে গেছে, আমি এখন বড়ার সাইজ করে বড়াগুলো দিয়ে নেব। এক এক করে আমি বড়াগুলো এখানে দিয়ে দিব। আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, ওখানে এক এক করে নামিয়ে নেব। আমি এই আস্তে আলুটা ভাজবো, এটাতে একটু লবণ আর সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম। তো আমি আলুগুলো এখানে দিয়ে দিই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে আলুগুলো উঠিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। বুট বাগার দিয়ে দেবো সামান্য একটু লবণ। রোজার দিন তো লবণ দেখা যায় না, তাই সামান্য করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি, দিয়ে দিলাম শাহি গরম মশলার ফাঁকি, দিয়ে দেবো সামান্য একটু পানি। আমি বুট বাগারে কী কী মশলা উপকরণগুলো দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে মরিচের ফাঁকি দিতে পারেন, তাহলে কালারটা লাল হবে। আর আমারটা সাদা সাদা হয়েছে, আমি ছোলাগুলো ধরে পাতা দিয়ে দিলাম। এটা আমি এখন 5 মিনিট রান্না করবো। তাই আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। রোজার দিনে নতুন নতুন আইটেমের ইফতারি বানিয়ে বানিয়ে খাবেন। আমি সাধারণ একজন মানুষ, আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমরা ইফতারিতে কাঁচা পেঁয়াজ খাই না, তার জন্য আমার বুটে বাগারে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কাঁচা পেঁয়াজ দিবেন। আর আমি সিদ্ধ করে দিলাম, বুড়া করার সময় দিলাম, আর আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি কী কী আইটেম বানালাম, কীভাবে বানালাম, আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখে আপনারা এরকম করে বানিয়ে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সন্ধ্যার ইফতারি আয়োজন, আর এইটি কী করে বানালাম, কী ইফতার বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কী করে বানালাম। এটা হলো বিট কপির শরবত।